কি পারে না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর সামনে বসা, ভালো করে লক্ষ্য করবেন বাবা। মসজিদে নববীর সামনে নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসা আছেন। আল্লাহর পয়গম্বর কথা বলে, অসংখ্য সাহাবীরা বৈশা বৈশা নবীর চেহারার দিকে তাকায়া চাতক পাখির মতো তাকায় আছে। নবীর মুখের দিকে তাকায়া কথাগুলি শোনে। আপনাদের মতো লড়াছাড়া দেয় না, আপনাদের মতো উঠা বসা করে না। আদমের সাথে আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম কথাগুলি শুনতেছে বাবা। সামনে দিয়ে একটা রাস্তা, মানুষ চলা রাস্তা। একজন ইহুদি বন্য পাখি শিকার করছে, জবাই করার পরে হাতের মধ্যে লইয়া বাবা পাখিটা লইয়া বাসস্থানে রওনা করেছে, তার বাড়িতে চলে যাবে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে কিছু সংখ্যক মানুষ বসে আছে চুপচাপ, আদবের সাথে এমন ভাবে বসে আছে মানুষগুলা জিন্দা না মরা বোঝা যায় না। লোকটা অবাক হইয়া গেছে। সমস্ত মানুষগুলি একটা মানুষের মুখের দিকে তাকায় আছে। এত সুন্দর মজমা, এত সুন্দর বৈঠক তো জীবনে কোনোদিন দেখলাম না। আল্লাহর নবীর চেহারার দিকে ইহুদির নজর দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা নবীজির নূরের তাজাল্লি ভিতরে গিয়ে হিট করেছে। জোরে কি বলা যাবে মারহাবা। নবীর চেহারার মধ্যে পাওয়ার ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? নবীর চেহারার মধ্যে বাবা পাওয়ার ছিল। আল্লাহর নবী হুজরাখানা থেকে বের হইছে বাবা। লক্ষ্য করে বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে আছে, তাফসীরে হক্কানির মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী হুজরাখানা থেকে বের হইছে। ঘরের সামনে আয়েশা দেখে, রওজার সামনে আয়েশা দেখে বাবা আল্লাহু আকবার, হযরত আবু বকর দাঁড়ায় আছে। চেহারাটা মলিন মলিন দেখা যায়, চেহারার মধ্যে ক্ষুধার্তের ছাপ পড়ে গেছে। হযরত আবু বকর বাঁকা হয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর এইভাবে দাঁড়ায় আছো বাবা, কি হয়েছে? চেহারাটা কালো কালো হয়ে গেছে, কারণ কি? আবু বকর চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে বাবা। দুইজন সাহাবী আল্লাহর নবীর দিকে অবলম্বিতে তাকাইতে পারত। একজন সাহাবীর নাম হইল আবু বকর, দ্বিতীয় সাহাবীর নাম হইল ওমর। না সুবহানাল্লাহ, কালকে বাড়ি দিয়ে সুবহানাল্লাহ, আর তো জোরে বলনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাফসীর হক্কানির ভিতরে আছে শাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ লিখেছে। আল্লাহু আকবার। লক্ষ্য করেন, আবু বকর কয়, হুজুর বাড়িতে গিয়েছিলাম, খানার কোনো ব্যবস্থা নাই, ক্ষুধায় সহ্য করতে পারতেছি না, ঘর থেকে চলে আসলাম আপনার চেহারা দর্শন করার জন্য, দেখার জন্য। আমি যখন আপনার চেহারার দিকে তাকাই গো নবীজি, আপনার চেহারার দিকে তাকাইলে আমি আবু বকরের ক্ষুধার তৃষ্ণা মিটে যায়। আলোচনা শেষ করতে না করতেই উমর এসে হাজির। মুসলমান ভালো করে কথা শুনবেন, কলিজায় গাঢ় হইলে করার কিছু নাই, কলিজার চুলকানি তৈরি হইলে কিছু করার নাই। তারাও সাহাবী ছিল, তারাও নবীর উম্মত ছিল। আমরাও নিজেদেরকে নবীর উম্মত দাবি করি, এমন উম্মত আমরা হইলাম আল্লাহর কোরআনের শরীয়ত আইন আমরা মানতে পারি না। কথা বল ঠিক কিনা? এমন উম্মত দাবি করি আমরা। ওপেন ঘোষণা দিল, মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে চলে আসলো, শরীয়ত আইন মানে না, তাদের সংবিধানে শরীয়ত আইন নাই, এই জন্য শরীয়ত আইন মানে না। কোন মুসলমানের বাচ্চা যদি সত্যায় সজ্ঞানে বলে আমি শরীয়ত আইন মানি না, সে কোরআন মানে না। আর যদি কেউ কোরআন না মানে, ও মারা গেলে চিতাই করে লাগবে, তাকে জানাজা দেওয়া যাবে না। আমরা কেমন উম্মত আর তারা কেমন? আল্লাহ হযরত ওমর আয়েশা হয়ে গেছে, চেহারার দিকে তাকানো যায় না। কেমন সাহাবী হযরত ওমর ছিল বন্ধু, একটু দিলের কানটা লাগায়া দেন, আমাদের চরিত্র কোথায়, তাদের চরিত্র কোথায়? খারাপ লাগতেছে না? আল্লাহর কোরআন থেকে কথা উলামায়ে কেরাম এই জায়গার মধ্যে আছে।
এই জায়গার মধ্যে আলেম ওলামা আছে, একটা কথা যদি ভুল বলি মিথ্যা বলি আমাকে ধরবে, সচেতন হন, কানটা খাড়া করে দেন। কাউসারি কি বলতে চায়? কোন উমর? আল্লাহু আকবার। উমর ইবনে খাত্তাব চলে আসছে নবীর সামনে। হযরত জিবরাইল আইসা কি আল্লাহর নবীকে ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সময় দেন, আমি আপনার একজন সাহাবী উমরের গুণকীর্তন করতে চাই। জিবরাইল এসে নবীর কাছে একটু সময় দেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে সময় দিলাম। এতটুকু সময় 1 ঘন্টা সময় দিলাম বলো। জিবরাইল বলে হুজুর 1 ঘন্টায় হবে না, 2 ঘন্টায় হবে না, 1 দিন দিলাম বলো হবে না, ও একটা মাস দিলাম তোমাকে বলো হবে না। কেমন সাহাবী হযরত ওমর জিবরাইল যার প্রশংসা করতে চায়। আল্লাহর নবী বলে ও জিবরাইল একটা বছর তোমাকে সময় দিলাম, আমার উমরের স্মরণ করো, উমরের প্রশংসা তুমি করতে থাকো। জিবরাইল ডাক দেয় কয় হুজুর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে 950 বছর দাওয়াত দিয়েছিল। ওই 950 বছর যদি আমাকে দেওয়া হয়, তথাপিও আমি আপনার সাহাবী উমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। সাহাবীরা দামি না কম দামি? কথা বলেন না কেন? দামি না কম দামি? উমরের জীবনী আপনাকে শোনাবো না, একটু শুধু পরিচয় দেয়। আল্লাহর নবীর সাথে হযরত ওমর খানায় কাবা তওয়াফ করে, আল্লাহর ঘরটা তওয়াফ করে, 7টা চক্কর দেওয়ার পর আল্লাহর নবী খানায় কাবার সামনে হাঁটতে দাঁড়াইয়া গেছে। উমর ডাক দিয়ে কয় হুজুর আল্লাহর ঘরটা তওয়াফ করলাম, চক্কর দিলাম, 7টা চক্কর দেওয়ার পর ঘুরাই দেওয়ার পর এই জায়গার মধ্যে দাঁড়াইলাম। এখানে কাহাতিমে কাবার মধ্যে দাঁড়াইয়া যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম কতই না ভালো লাগতো, মনের মধ্যে কতই না আনন্দ চলে আসতো। আল্লাহর নবী ডাক দিয়ে তোমার মনের মধ্যে কথাটা উদয় হইতে দেরি হইছে, তোমার কথা আল্লাহ গ্রহণ করে আসমানে নিয়া কোরআনের আয়াত বানাইয়া আমি নবীর কাছে পাঠাইয়া দিবে ঘোষণা হয়ে গেছে। চক্কর দেওয়ার পর খানায় কাবার সামনে, খানায় কাবার সাথে বাবা ওই হাতিমে কাবার মধ্যে 2 রাকাত নামাজ পড়া কিয়ামত পর্যন্ত সমস্ত নবীর উম্মতের জন্য উমরের কথা অনুযায়ী 2 রাকাত নামাজকে ওয়াজিব করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। উমরের দাম আছে না নাই? এমন বীর বাহাদুর উমর আল্লাহর নবীর সামনে এসে হাজির, চেহারার দিকে তাকানো যায় না। আল্লাহ নবীর বলে উমর এইভাবে কেন আমার সামনে হাজির হইছ, বাঁকা হইয়া কেন দাঁড়াইছ, চেহারার মধ্যে কেন তাকানো যায় না? ঘরের থেকে ফিরে আসলাম, ক্ষুধায় সইতে পারি না, ঘরে খানার কোনো ব্যবস্থা নাই। এমনি আল্লাহ নবী আবু বকর ওমর তোমরা 2 জন আসছো আমার কাছে ক্ষুধার কথা প্রকাশ করার জন্য। আজ দিয়ে 3 দিন যাবত আমি নবী নিজেও কিছু খাইতে পারি না। নবী ডাক দেয় কয় আমি ঘরে গেছি খানার জন্য। আয়েশা ডাক দেয় বলে নবী গো ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, 1 গ্লাস পানির ব্যবস্থা ছাড়া আমার ঘরে কোনো খানার ব্যবস্থা নাই। ও নবীর উম্মত আল্লাহর গোলামে ভাই বুঝে গেলে একটু জবাব দেন। নবী 3 দিনের রাহাত, আবু বকরের মতো সাহাবী রাহাত, ওমরের মতো সাহাবী রাহাত। কয়দিন কার কাছ থেকে সুদের কারবার করছে, কয়দিন কার কাছ থেকে ঘুষের কারবার করছে, মানুষের মাল আত্মসাৎ করছে, কয়েক টুকির হক নষ্ট করেছে। ওরা ছিল সাহাবায়ে কেরাম, ওরা ছিল প্রকৃত উম্মত, ওরা ছিল প্রকৃত আল্লাহর বান্দা। এখন বর্তমানে বাংলাদেশের অবস্থা যদি আমরা লক্ষ্য করি বাবা, যে যত বড় নেতা হয় তার কলমের খোঁচা তত পাওয়ারফুল হয়। লক্ষ কোটি কোটি টাকা কলমের খোঁচায় বাবা আত্মসাৎ করে, গরিবের হক নষ্ট করে, অট্টালিকা বানায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই চরিত্র আছে না নাই? কথা বলেন আছে না নাই? সাহাবায়ে কেরাম নবীর সাথে আছে আপনাদের? হ্যাঁ আছে। আমার পিছনে কিন্তু বক্তা আছে, ভালো আছেন না?
আল্লাহ, আমার পিছনে কিন্তু প্রধান বক্তা আছে, আপনারা কি যাইবেন না থাকবেন? কারা কারা থাকবেন একটু হাত তোলেন তো। জোরে একটা তাকবীর দিলে বুঝবো যে থাকবেন। লিল্লাহি তাকবীর। এই বুড়া বড় হাত নামান। এই যুবক কারা কাছে হাত তোলো তো দেখি। যুবক একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। এইখানে তো বিয়া করা হবে। আজকে বাড়িতে যাওয়ার সময় চিন্তা ভাবনা করে যাও যে বিয়া কেন করায় না, কেন তোমার বিয়া করে? জোরেটা তাকবীর দিবার পারবো না, তোমার বিয়া করে লাগবে। তাকবীরকে জোরে দেওয়া যাবে? তাকবীর যত জোরে হবে, মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো আল্লাহু আকবার। কথা ঠিক কি না? এই আল্লাহু আকবারের তাকবীর আমাদের কাছ থেকে চলে গেছে বলেই তো আজকে মুসলমান প্রত্যেকটা মুসলিম কান্তিতে মার খাচ্ছে। আমাদের কারণে ঘর না লাগেই হয়, ঘর বিচার আছে। আমাদের উপর অশান্তি কেন? আমাদের ঘরে আগুন কেন? আমাদের ঘরের বাতি দিয়েই তো আগুনটা জ্বলছে। কথা কোন ঠিক না বেঠে? সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। লক্ষ্য করুন সামনে কাজ আছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে লইয়া বর্ণনা দিতেছে, আলোচনা করতেছে। ইহুদি লক্ষ্য করে তাকায় দেখে চাতক পাখির মতো বৈশা বৈশা আদবের সাথে কথা শুনতেছে। এমনি ইহুদি জায়গায় দাঁড়াইয়া গেছে। আগন্তুক একজন সাহাবীকে ডাকতে বলে, ভাই এই লোকটা কে, যিনি কথা বলে, ওনার পরিচয় কি? আর সামনে এত মানুষ দেখা যায়, নির্জুম বেড়ে বেড়ে সুন্দর আদব রক্ষা করে কথা শোনে, ওনার পরিচয়টা কি? আগন্তুক সাহাবী ডাকতে বলে, ভাই রে, উনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, উনি হইলেন রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারে, আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কথা যখন শুনছেন, রাহমাতুল লিল আলামিন টাইটেলের কথা যখন শুনেছেন, ইহুদি ডাক দিয়ে কয়, আমাকে একটু তার কাছে নিয়ে যান, আমি একটু তার সাথে কথা বলবো। তিনটা আমি প্রশ্ন করব তার কাছে, তিনটা প্রশ্নের যদি জবাব দিতে পারে আর দেরি করব না, কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেদায়েত কখনকার কথাই আছে বাবা, কেউ বলতে পারে না। মাঝখানে আমি একটা কথা আপনাকে শোনায়া যাই, কথা মনে রাখেন, স্টেশন হারায়েন না। আল্লাহর নবী দিনের দাওয়াত দেয়, আল্লাহর নবী আল্লাহর হুকুমের কথা বলে মানুষের কাছে, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর কথা মেনে মেনে চলো। আল্লাহ যা ধরতে বলেছেন তা ধরো, যা ছাড়তে বলেছেন তোমরা তা ছাড়ো। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। আল্লাহর নবীর কথা বলে যখন মানুষের কাছে বর্ণনা দেয়, আবু লাহাব নবীজির 50 নবীজির দুশমন হইয়া গেছে। আবু জেহেলের কাছে গিয়া পরামর্শ করে, ভাই আমার বাচ্চা ভাতিজা মুহাম্মদকে ঠেকাইতে হবে, না হয় কিন্তু আমাদের ধর্মকর্ম থাকবে না, আমাদের বাপ দাদার ধর্ম কবর রচিত হয়ে যাবে। ঘটনা বর্ণনা করার পর এবার আপনারাই বলেন তো, আবু জেহেল কি আমার নবীর বন্ধু না শত্রু? আর ধরে কর না কে, শত্রু না বন্ধু? বন্ধুরে এত কষ্ট আবু জেহেল নবীকে দিয়েছে, লক্ষ্য করুন। লম্বা কথা লম্বাই দিয়ে সংক্ষিপ্ত ভাবে আমি আপনাকে আমার মূল আলোচনার ভিতরে নিয়ে যাই, একটু গভীর মনোযোগ লক্ষ্য করেন। আবু জেহেল চিঠি লিখছে বাবা ইয়ামনে এক বাহাদুর, বীর বাহাদুরের কাছে, পালোয়ানের কাছে। আমার বন্ধুগণ, ওনার নাম ছিল হাবিব ইবনে মালিক। বড় পালোয়ান, বড় যোদ্ধা ছিল বাবা, একাই 10-15 জনের সাথে লড়তে পারত। পত্র লেখাছে, বন্ধু তোমাকে এত টাকা দেওয়া হবে, বিনিময়ে মুহাম্মদকে মেরে ফেলতে হবে, মুহাম্মদকে হত্যা করা লাগবে। সৈন্যগুলির সাথে লইয়া সবাইকে সাথে করে মদিনা মক্কাতে চলে আসছে বাবা। যখন মক্কায় আসে নবীকে মারার জন্য, আবু জেহেল এই দিক দিয়ে একটা কাজ করছে। কিতাবের মধ্যে লেখা হয়, জাবালে কুবাইস পাহাড়ের উপর বাবা 2টা চেয়ার সাজাইছে, সুন্দর করে 2টা চেয়ার সাজাইয়া, একটা সাজাইছে আবু জেহেলের জন্য, আর একটা সাজাইছে বাবা হাবিব ইবনে মালিকের জন্য। 2টা চেয়ার সুন্দর করে সাজাইছে, আল্লাহর নবীকে মারার জন্য পরামর্শ চলতেছে। সেই জায়গায় সমস্ত লোক
লোকগুলা চতুর্পার্শ্বে বসে আছে। হাবিব ইবনে মালিক চলে আসলো, আয়েশা কয় বন্ধু এই যে তুমি আমার কাছে পত্র পাঠাইছো, লোকটার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, লোকটা থাকে কই একটু পরিচয় দাও, ঠিকানাটা বলে দাও। আবু জেহেল কয় শান্ত হও, কৌশলে কাজ করা লাগবে। বর্তমানে মুসলমানের ঈমান নষ্ট করার জন্য একটা দল কৌশলে কাজ করতেছে, এটা মুসলমানদেরকে ভালো করে বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, বাইরে আমার, লক্ষ্য করো, এত হামদাম করা যাবে না, হইচই করা যাবে না। কৌশলে মোহাম্মদকে ধরে আনতে হবে। ওনার চাচার বাড়িতে আছে, আমির হামলার ঘরে আছে। ঠিকানা বলে দেওয়া হলো, 4 জন লোক পাঠায়া দিস। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমির হামজার বিবির কাছে খবরটা শোনায়া দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমির হামজার ঘরের সামনে দাঁড়াইছে, মোহাম্মদ মোহাম্মদ কয়ে যখন ডাক দিছে, আমির হামজার বিবি ডাক দিয়ে কয় ভাতিজা মোহাম্মদ, কে বা কারা ডাকতেছে? খবরদার তুমি কিন্তু বাহিরে যাইবা না, তাদের কিন্তু উদ্দেশ্য খারাপ, বাহিরে তুমি যাইবা না। আল্লাহর নবী শুনতেছে, ডাকতেছে, 1 2 3টা ডাক যখন দিয়া বলাইছে, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচিয়া আপনি টেনশন কইরেন না, আমার ক্ষতি কেউ করতে পারবে না, আমার সাথে স্বয়ং আছেন আমার আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চারজন লোক ডাক দিয়ে বলে, তোমার নাম মোহাম্মদ? বলে হ্যাঁ। আমার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। তুমি কি কালেমার দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও? বলে হ্যাঁ, দ্বীনের দাওয়াত আমি তো প্রচার করতেছি। আমার নেতা অপেক্ষা করতেছে, জামাইল কুবাইস পাহাড়ের উপর তোমাকে যাওয়া লাগবে। আল্লাহ নবীর সাথে রওনা করলেন, জামাইল কুবাইস পাহাড়ের উপর চলে গেছে। বেয়াদব আবু জেহেল চেয়ারের মধ্যে বসা। হাবিব বিন মালিকের সামনে যখন নবী দাঁড়াইছে, আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া হাবিব ইবনে মালিকের কলিজা থরথর করে কেঁপে উঠছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ডাক করে চেয়ার দিকে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে, যুবক আপনার নাম শুনেছি মোহাম্মদ, এই চেয়ারের মধ্যে আপনি বসেন, আমাকে এই চেয়ারের মধ্যে মানায় না, আপনাকে এই চেয়ারের মধ্যে মানায়। হাবিব ইবনে মালিক আমার নবীর সম্মান করেছে, বিনিময়ে আল্লাহ কি পুরস্কার হাবিব ইবনে মালিকের জন্য পাঠাইছে। হাবিব ইবনে মালিক দাঁড়ায়া গেছে, আল্লাহ নবীকে সম্মানের চেয়ারের মধ্যে বসাইছে। এখনো যদি নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে কেউ সম্মান করে, আল্লাহ তার সম্মানের আসন দিবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে যারা, কান ধরে ক্ষমতার আসন থেকে তাদেরকে আল্লাহ নামাবে, দুনিয়ার কোন শক্তি ঠেকাইতে পারবে না। কথা কোন ঠিক না? ঠিক না? বন্ধুরা রাগ করতেছেন আপনারা? কষ্ট পাইতেছেন? লক্ষ্য করুন, ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যাই। হাবিব ইবনে মালিক দাঁড়ায় গেছে, আল্লাহর নবী চেয়ারের মধ্যে বসেন। কি সুন্দর দেখা যায়, কি সুন্দর দেখা যায়। আবু জেহেল ডাক দেয়, কয় দোস্ত, এই জন্য কি তোমার টাকা দিয়ে ভাড়া করে আনলাম? এটাই তোমার দুশমন, তাকে মারতে হবে। হাবিব ইবনে মালিক এই যে নবীর চেহারার দিকে তাকাইছে, চেহারা নজর আর ঘুরায় না। ডাক দেয়, কয় বন্ধু আবু জেহেল, খামোশ হও, চুপ হও, আমি 3টা প্রশ্ন করব তার কাছে, যদি জবাব দিতে পারে, বাস্তবতা দেখাইতে পারে, দেরি করবো না রে আবু জেহেল, আমি যারা মারার জন্য আসি তাকে তো মারবই না, কালেমা নিয়ে বাড়িতে যাবো। হেদায়েতের মালিক কে? এই মুসলমানের আওয়াজে বলেন কে? আর বন্ধুগণ, হেদায়েত যদি কোন নসিবে থাকে কেউ ঠেকাতে পারবে না। আর হেদায়েত যদি নসিবে না হয়, কিয়ামত পর্যন্ত বয়ান শুনো বাবা, হেদায়েত পাবে না। চেয়ারের মধ্যে বসে ডাক দেয়, কয় আপনি নবী দাবি করেন? বলে হ্যাঁ, আল্লাহ আমার নবুয়তি দিয়েছে, আমি নবী হয়েছি, মানুষের মধ্যে কারামাত দাওয়াত দেয়। হাবিব ইবনে মালিক ডাক দেয়, কয় ঠিক আছে বললাম, আপনি যদি প্রকৃতপক্ষে সত্য নবী হয়ে থাকেন, ওই যে আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ ঝলঝল করতেছে আকাশের মধ্যে, ওই চাঁদটা আঙ্গুলের ইশারায় 2টা টুকরা করে দেখাইতে হবে। কিতাবের মধ্যে লেখা আল্লাহর নবীকে যখন এই কথা বলেছে, আল্লাহর নবীর আঙ্গুলের মধ্যে পাওয়ার ছিল কি ছিল না? যখন ছিল কি ছিল না?
ছয়টা আঙ্গুল শাহাদাত আঙ্গুলের মুজিজা যদি আমি আপনাদের সামনে বর্ণনা দেই, ফজর হবে বাবা, একটা শাহাদাত আঙ্গুলের মুজিজা বর্ণনা করে শেষ করা যাবে না। লামিয়াতুল মুজিজা নামে একটা কিতাব আমাদের কওমি মাদ্রাসায় পড়েছি, ছাত্রদেরকে পড়াই বাবা। অসংখ্য মুজিজা দিয়ে সেই কিতাবের মধ্যে ভরপুর করা হয়েছে। আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল উঠাইতে দেরি হয়েছে, ইশারা করতে দেরি হয়েছে, পূর্ণিমার চাঁদা দুইটা খণ্ড হইয়া পাহাড়ের দুই পাশে পড়ে গেছে, থর থর করে কাঁপতেছে। মুসলমানের আওয়াজে একটু বলা যাবে মারহাবা। আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হাবিব ইবনে মালিককে ডাকতে কয়, হাবিব দেখো, বলে হ্যাঁ বাস্তবতা পেয়েছে। 2 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই দুইটা টুকরা চাঁদ আমাকে একত্র করে দেখাইতে হবে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, চাঁদ রে, দুইটা টুকরা একত্রিত হইয়া যা। ইশারা দিতে দেরি হয়, দুই টুকরা চাঁদ একত্রিত হইতে দেরি নাই। আজকের বিজ্ঞান চাঁদের দেশে গমন করে চাঁদের দেশে প্রবেশ করে প্রমাণ করেছে 1400 বছর আগে আব্দুল্লাহ সালে মুহাম্মদ আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা করেছিল। তার বাস্তব প্রমাণ চাঁদের মধ্যে তারা দেখতে পেরেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। চাঁদ এক হয়ে গেছে। হাবিব বিন মালিক আর দেরি করে নাই, দৌড় দিয়ে গিয়ে নবীর কদম জড়ায় ধরছে। নবীর কদমের মধ্যে সুমা খায় আর কয়, 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই জাহানের সরদার হইয়া মদিনাতে আসল শুয়া, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহ নবীর কদম মুবারক ধরে হাবিব ইবনে মালিক চোখের পানি সারিয়া কান্দে। আবু জেহেল ডাক দেয়, কয়, কি ব্যাপারে? এই জন্য বুঝি তোমার টাকা দিয়ে ভাড়া করেছিলাম। হাবিব ইবনে মালিক ডাক দেয়, কয়, আবু জেহেল খামোশ হইয়া যা, চুপ হইয়া যা। আমি এই ব্যক্তিকে মারবো তো দূরের কথা, তুই চিনতে পারোস নাই। আমি আমার নজর দিয়ে যখন তাকাইছি, এই লোকটার মধ্যে আমি যা দেখতে পেরেছি, আমার জিন্দেগিতে আর কিছু, তার আর কোনো মানুষের মধ্যে তা দেখতে পারি নাই। আবু জেহেল, আমি মারবো তো দূরের কথা, আমার পয়গম্বরের শরীরে যদি একটু টাচ করা হয়, তুমি যত বড় নেতাই হও না কেন, আমি কিন্তু তোমারে ছাড়বো না। আমরা সেই নবীর উম্মত, ওই নবীর উম্মত যারা দাবি করো বাবা, ভালো করে কানটা খাড়া করে শুনে যাও। তুমি আওয়ামী করো, আওয়ামী লীগের দালালি করো, আমি নিষেধ করি না। তুমি বিএনপি করো, বিএনপির দালালি করো, নিষেধ করি না। তুমি জাতীয়বাদী করো, জাতীয়বাদীর দালালি করো, নিষেধ করি না। আমি নবীর দালাল, নবীর কথা বলবো। যেই দলের হও না কেন, নবীর প্রতি যদি গালি আসে, নবীকে যদি খাটো করা হয়, নবীকে যদি অপমান করার চেষ্টা করা হয়, 1 বিন্দু রক্ত থাকলে কোন বেঈমানের বাচ্চাকে ছাড় দেওয়া হবে না। নবীর বেলায় সকলেই সমান করে কথা দেখি না। নবীর অপমান আমরা সহ্য করবো না, দিনের অপমান আমরা সহ্য করতে পারি না। কারণ আমার পরিচয় হল আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমি পরীক্ষা নিয়েছি, পরীক্ষায় আপনি পাস করে বলাইছেন, আমার বড় দয়া, আমার বড় আফসোস হয়, আমার বড় আফসোস হয়। নিঃসন্দেহে আপনি আল্লাহর পয়গম্বরে কোনো সন্দেহ নাই। আমি বাস্তবতাটা দেখেছি, আর কোনো প্রশ্ন আমি করতে চাই না। তবে একটা মাত্র প্রশ্ন আপনার কাছে রবে, আমার বাড়িতে 30 বছরের একটা মেয়ে আছে, মাইয়া আছে, জন্মগত ভাবে মেয়েটা আমার বউয়া, জন্মের পর থেকে আমাকে আব্বু বলে ডাক দেয় নাই। আমার আর কোনো সন্তান নাই, আমাকে আব্বা বলে ডাকবে। ও মুসলমান, প্রবীর মনোযোগ লক্ষ্য করেন, যার দাম্পত্য জীবনে একটা মাত্র সন্তান আল্লাহ
দিয়েছে। লোক সন্তানটা যদি বোবা হয়, বেবা হয়, কথা বলতে না পারে, আব্বুকে যদি আব্বু বলে ডাক দিতে না পারে, আম্মুকে যদি আম্মু বলে ডাক দিতে না পারে, বাবার মনে শান্তি নাই, মায়ের মনে শান্তি নেই, ধরে কোন কথা ঠিক কিনা? হাবিব ইবনে মালিক ডাকতে একটা গ্লাসের মধ্যে একটু ফু দিয়া দেন। তিরমিজি শরীফের হাদিস বাবা, ফু দেওয়া জায়েজ আছে, দম দেওয়া জায়েজ আছে। বন্ধুরা লক্ষ্য করুন, এক গ্লাস পানি নিয়ে আসছে আল্লাহর নবীর জবান থেকে একটা ফু নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জিবরাইল জলদি করে যাও, আমার বন্ধুকে খবর দাও, হাবিব ইবনে মালিকের গ্লাসের মধ্যে ফু দেওয়া লাগবে না, এমনি আমি আল্লাহ হাবিব বিন মালিকের কাছে আমার বন্ধুর মর্যাদা আমি 1000 গুণে বৃদ্ধি করে দিব। আল্লাহ নবীকে দম দেওয়ার জন্য, ভুল দেওয়ার জন্য নবী আমার ডাক দেয়, নবী প্রশ্ন করার জন্য নিয়ে আসছো, জবাব কি তুমি পাইছো? বলে হ্যাঁ। আমি দম দিতে পারবো না, দম দেওয়া লাগবে না, তুমি তোমার ঘরে চলে যাও, বাড়িতে চলে যাও। সঙ্গীদেরকে লইয়ে যখন তার ঘরে চলে গেছে বাবা, এখনো ঘর পর্যন্ত যায় নাই, ভিতর থেকে মানুষের আওয়াজ পাওয়া যায়। হাবিব বিন মালিক আস্তে আস্তে দরজায় গিয়ে দাঁড়াইছে। 30 বছরের ডোবা মেয়েটা হাবিব ইবনে মালিককে আব্বু কয়ে ডাক দিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরছে। এই কাজ করছে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? হাবিব বিন মালিকের মেয়ে ডাক দিয়া কয়, আব্বু তুমি যাকে মারার জন্য গিয়েছিলা, যাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য গিয়েছিলা, তাকে আঘাত করছো? বলে না না, তাকে আঘাত করি নাই। এই ঘটনাগুলি বর্ণনা দিয়েছে। হাবিব ইবনে মালিকের মেয়ে ডাক দেয়, কয় মা, আব্বু আমি স্বপ্নের মধ্যে সব দেখতে পেরেছি, আল্লাহ আমারে দেখায়া দিয়েছে। তাকে তুমি সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান খুলিয়া দিয়েছে। পরিবারের লোক সবগুলোর সাথে লইয়া আল্লাহ নবীর কাছে আইসা কদমের মধ্যে পড়ে গিয়া নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। এই জন্য বলি রে বন্ধু, কখন কার কথায় কোন মুহূর্তে হেদায়েত আসবে দুনিয়ার মানুষ বলতে পারে না। আল্লাহ নবী বর্ণনা দেয়, সাহাবায়ে কেরাম শুনতেছে। ইহুদি ডাক দেয়া কয়, 3টা প্রশ্ন করব, জবাব দিতে পারলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মানুষগুলি বাবা 2 ভাগ করে ইহুদি সামনে চলে গেল, আল্লাহ নবীর সামনে বসিয়া গেছে। নবী ডাক দেয়া কয়, তুমি কে রে যুবক, কোথায় ঘর কোথায় বাড়ি? বলে পরিচয় সব পরে হবে। আপনি কি আল্লাহর পয়গাম্বর? বলে আমি আল্লাহর পয়গাম্বর। পয়গাম্বর দাবি করলেই তো আর হবে না, 3টা প্রশ্ন যদি আমার উত্তর দিতে পারেন, বাস্তবতা দেখাইতে পারেন, দেরি করব না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ডাক দেয়া বলে, কি রে প্রশ্ন যুবক, তুমি বলো, আমি দেখবো তোমার প্রশ্নের উত্তর দিতে পারি কি পারি না। এই আপনি যদি নবী হইয়া থাকেন, এই যে আমার গলা কাটা পাখি, এই পাখিটাকে জিন্দা করে দেখাইতে হবে। গলা কাটা পাখি জিন্দা করে দেখাইতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো শুধু জিন্দা হইলেই হবে না, এই পাখি জিন্দা হইয়া আপনাদের সত্য নবী তার প্রমাণ দিতে হবে। সুবহানাল্লাহ, তার প্রমাণ দিতে হবে। 3 নম্বর হইলো এই পাখি শুধু প্রমাণ দিলেই হবে না, এই পাখি আপনার এই যে নবুয়তের দাবিদার, এই পাখি স্বীকার করতে হবে আল্লাহর পক্ষ থেকে আপনি নবুয়ত পাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলতে হবে, নবুয়তের সাক্ষী দিতে হবে, মৃত পাখি চিন্তা করতে হবে। ক্ষমতা কার? আল্লাহ। জোরে বলেন, ক্ষমতা কার? আল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে। কোন নবীর খাঁটি উম্মত যদি এখনো খাঁটি উম্মত হয়ে যায়, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, তার অভাব আল্লাহ পূরণ করতে দেরি হবে। আমরা চাইতে পারি না, আমাদের কর্ম হলো একা, কথা হলো একরকম, কর্ম হলো আরেক রকম। মসজিদে বলি একরকম, বাহির হইলে হয় আরেক রকম। নামাজের হক আছে বাবা, ওই হকগুলির ভিতরে একটা হক হলো মসজিদে চলবে না যা, বাহিরে চলবে না তা। মসজিদে তোমার অবস্থা যা হবে, বাহিরে এসে তোমার অবস্থা ঠিক ওইটাই হতো। কথা ঠিক কিনা? এখন আমাদের মসজিদের অবস্থা আর বাহিরের অবস্থা কি এক আছে? নামাজ তো আমরাও পড়ি, নামাজ পড়লে কি অভাব আমাদেরকে ছাড়ে না, নামাজ আমরাও পড়ি, বিপদ আমাদেরকে ছাড়ে না, নামাজ আমরাও পড়ি, মুসিবত একের পর এক আসতেছে। বোঝা গেল নামাজের মতো নামাজ আমাদের এখনো। কথা ঠিক কিনা? 3টা প্রশ্নের জবাব দেবো আমি একটু পরে। তার আগে
আমি মূল আলোচনা উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলে খবরদার খবরদার শয়তানের দোকায় যেন তোমরা পড়ো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই ওই শয়তান লাকুম তোমাদের জন্য জাহির এবং বাতিনি শত্রু। জোরে কোন কথা ঠিক কি না? শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? আমার ভাইরা, প্রকৃত মুসলমান যদি আমরা হইতাম, প্রকৃত পক্ষে যদি দিনের ভিতরে আমরা দাখিল হইতাম, একটা মানুষও নামাজ ছাড়তো না এবং নামাজ এমন ভাবে পড়তো নামাজের দ্বারা আমাদের অভাব অনটন দূর হয়ে যাইত। আমাদের নামাজ হলো নামাজও করি আবার সংসারের হিসাবও করি। কথা ঠিক না? এই তো মূল আলোচনায় আসতেছে। আমার ভাইরা নামাজও পড়তেছে, দোকানের হিসাবও রাখতেছে। কথা কোন আছে না নাই? বন্ধুরে আমার, আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো তার তালহা। নাম কি জোরে কোন? তালহা। আরো জোরে কোন নাম কি? তালহা। হযরত তালহা নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইবার পর তার সামনে একটা মাসুম ছেলে, দুর্দশিত সন্তান, এটারে সামনে আইসা বেড়াইয়া কেরাও করে ধরছে। পুরা ছেলেটাকে পেছাইয়া একেবারে তাকে এমন ভাবে ব্যারিকেড করছে, ছেলেটার সন্তানটার জীবন এখন যায় যায় অবস্থা। তালহা কিন্তু নামাজের মধ্যে আছে। তাদের নামাজ আর আমাদের নামাজ দেখে, হ্যাঁ হ্যাঁ যাইতেছে, ওইদিকে যাইতেছে, অপেক্ষা করছে। সময়টা আগে অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আগে জমা জমা একটু চার্জ দিয়ে উর্বর করতে হয়, তারপরে ওপরে হাত দিতে হয়। কথা ঠিক না? এখন আসি এই ঘনবাড়ি শস্য বাড়ির থেকে কিছু কথা যদি না শুনে কই টাকা দেন, টাকা তো আমি কামাই করে খেয়ে দিই। আমার পকেটে টাকা দিয়ে আমি পেয়েছি কামাই করে, অসুবিধা হইতেছে আপনার? আলোচনা তো শেষ করে নেই, মাঝখান থেকে উঠতেছেন কেন? আসলে কালেকশনের জিম্মাদারি থাকলে আলোচনা করে মজা নাই। আমাদের দেশে খ্রিস্টান আছে, আমাদের দমবাড়িতে খ্রিস্টান আছে। চিনেন খ্রিস্টান? গারো গারো। আমাদের বিচার একরকম, গারোর বিচার হলো আরেক রকম। ওই বিচারগুলোর কথা যদি বলি তাহলে আরেকদিন একটা সময় লাগবে। গারোদের মধ্যে কিছু গারো আছে অশিক্ষিত যারা, এরা দরবারে বসে বসে একা একা আলাপ করে, মাত্র সব বিচার যাই করেন তার কাছে কিন্তু আমার। দেখছেন অবস্থা? বিচার আপনি যাই করেন তার কাছে আমার। এখন কথা আমি যেখান থেকে ঘুরাই, কালেকশন যে আমার করা লাগবে এটা আমি ভালো বুঝি। এই সামনে আসতেছে, অসুবিধা লাগতেছে না তো আপনাদের? ভাইরা আমার, তালহা নামাজ করতেছে, নিজের সন্তান। আমাদের নামাজ আর সাহাবীদের নামাজ দেখে নামাজ আমরা নামাজের দ্বারা আমাদের উপকৃত হয় না, আমাদের উপকার হয় না কেন, উপকৃত হইতে পারি না কেন? আমাদের নামাজ নামাজ না, নামাজ তো খাইছে। এখন আবার মোবাইল এসে আল্লাহ মাশাআল্লাহ নামাজের মধ্যে মমতাজের গান গাইছে। কথা বলেন, আপনার এলাকা মনে হয় না শিল্পীদের গান নামাজের মধ্যে বাজতেছে। আর কি নামাজ আছে কোন তো নিয়ত টিয়ত ছাইরা দিয়া এরপর মোবাইল বন্ধ করে আবার দেখে কেরা দিছে, আবার দেখতেছে কে দিছে। এখনো কি তার নামাজ আছে? নামাজ তো গেছে কোন দিন, এর কোনো খবরই নাই। তো তালহা নামাজ করতেছে, নিজের সন্তানের সাথে দাঁড়াইয়া ধরছে, তার কোনো খবর নাই। ওনার বিবি পাশের থেকে মানুষ খবর দিয়ে আইনা এই সাপ থেকে তার সন্তানকে রক্ষা করছে। নামাজ করার পরে সালাম ফিরাইবার পরে হযরত তালহা দেখেন অনেকগুলি মানুষের সমাগম। বিবিকে জিজ্ঞাসা করে, কি গো বিবি, এত মানুষের সমাগম কেন? আপনি নামাজ করতেছেন, কিছুই দেখেন নাই? আপনার ছেলেটাকে স্বামী পেছাইয়া প্রায় মৃত্যুবরণ অবস্থা, আপনি কি কিছুই জানেন না? হযরত তালহা ডাক দেয়, আল্লাহর কসম করে বলি, নামাজের ভিতরে যে এত মানুষের সমাগম, আমার ছেলেকে সাবে ঘেরাও করছে, আল্লাহর কসম আমার কোনো খবর ছিল না। তালহা নামাজের মতো এক উক্ত নামাজকে আমরা করতে পারছি? বন্ধুরা আমার, তালহা একজন সাহাবী, দরিদ্র সাহাবী, নবীর দরবারে যাইতে পারে না সময়ের অভাবে। আল্লাহর নবী ডাক দেয়া, সাহাবীরা চলো একটু তালহার বাড়িতে যাই। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কেমন ভাবে তারা প্রবেশ করছে। আবু বকর, ওমর, ওসমান, আলী অন্যান্য সাহাবায়ে কেরামকে লইয়া আল্লাহর নবী নিজে গেছেন তালহার বাড়িতে। গিয়া তালহাকে ডাক দিছে। নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া তালহা দৌড়ে বের হয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো খবর নাই, হঠাৎ করে আমার বাড়িতে আসলেন, কোথায় বসতে দিব আর কি খাইতে দিব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তালহা, খাইতে আসি নাই, বসতে আসি নাই, আজকে কয়েকটা দিন হয়ে গেল, আমার কাছে তুমি যাও না কেন, আমার সাথে দেখা করো না কেন? তালহা কান্দেন, বলে, হুজুর, দরিদ্রতার কারণে আপনার কাছে যাইতে পারি না, সারাদিন মাঠে কাজ করি গো হুজুর,
সন্ধ্যার সময় বাড়িতে আসে, শরীরটা দুর্বল হয়ে যায়, দেখা করি আর এখন পর্যন্ত দেখা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ দয়া করে একটু বসেন। এমনি তাহার বাসার ভিতরে গিয়া ছোট্ট একটা মাদুরি চাটাই নিয়ে আসে। মানুষ গেছে অনেক গুলা, কেমনে বসতে দিবে বাবা? বসার মতো যথেষ্ট পরিমাণ ব্যবস্থা তার বাড়িতে নাই। আল্লাহ নবীর সামনে আড়াই বছর একটা মাদুরি চাটাই নিয়ে নবীর সামনে হাজির হয়। নবী আমার ডাক দিয়ে কয়, তালহা এতগুলা সাহাবী তুমি কেমনে বসতে দিবা? তালহা কয়, হুজুর এই পর্যন্তই ব্যবস্থা, আমার তো আর কোনো বসার ব্যবস্থা নাই। আল্লাহর নবী বলে, তালহা দে মাদুরির একটা মাথা আমার হাতের মধ্যে দে, বাকিটা তুই সামনের দিকে টান দে। যতগুলা সাহাবী আছে সবাই বসার পরেও জায়গা বাকি থাকবে, একটু জোরে কি বলা যাবে? মারহাবা। নবীজি নিজে হাত দিয়ে ধরছেন। হযরতে তালহা আড়াই পেসের মাদুরি চাটাইটা টান দিয়েছে বাবা। যতই সামনে যায় ততই লম্বা হয়। এটা তালহার কোনো কারামতি নয়, এটা হলো নবীজির কারামতি। জোরে জোরে কোন কথা দেখি না। সমস্ত সাহাবীরা বসে গেছে, হযরত ওমর আল্লাহর নবীর কাছে বসে নাই। তালহার ঘরের পাশ দিয়ে পিছন দিয়ে একবার উত্তর দিকে আবার দক্ষিণ দিকে যায়, একবার উত্তর দিকে আবার দক্ষিণ দিকে যায়। লক্ষ্য করে শুনে ভিতর বাড়ি থেকে কচি কণ্ঠে একটা আওয়াজ আসতেছে, দেড়টা নরম করে দেন। আমার দিকে একটু লক্ষ্য করেন বাবা, হাদিস শরীফ শোনাচ্ছি, বানানো কোনো গল্প উপন্যাস ইতিহাস শোনাচ্ছি না। তোমার বাবা কচি কণ্ঠের একটা আমার বাড়ির ভিতর বাড়ি থেকে আসতেছে। বাবা বলে কান্দে, মা বলে কান্দে, আমার বন্ধন ছেড়ে দাও, হাতের বন্ধন ছেড়ে দাও, আমি আর সইতে পারি না, আমি মনে হয় মরে যাব। কেউ তার কথা সাড়া দেয় না, কেউ তার ডাকে সাড়া দেয় না। চোখ দিয়ে পানি এসে গেছে, নবীর সামনে এসে সালাম দিয়ে বলে, হুজুর তালহার সাথে একটু কথা পরে বলেন, আগে জিজ্ঞাসা করেন ভিতর বাড়ি কান্দে কে? আল্লাহ নবী জিজ্ঞাসা করে, তালহা তোমার ভিতর বাড়ি কান্নাকাটি কে করে? ভাই আমার একটা ছোট্ট বাচ্চা আছে নবী, ওই ছেলেটা ক্রন্দন করতেছে, যাও তো তালহা অবস্থাটা একটু দেখি কেন কান্দে। নবীজি যখন স্বামীদেরকে লইয়া ভিতর বাড়ি গেছে, মুসলমান একটু লক্ষ্য করো, নামাজ কেমনে হবে? তুমি তো এখনো ইসলামের ভিতরে দাখিল হও নাই, তুমি তো এখন পর্যন্ত মুমিন হতে পারো নাই। যেই মাত্র ভিতর বাড়ি গেছে লক্ষ্য করে দেখে 5 বছরের একটা শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, দরজার সাথে বাবা এমন ভাবে বাইরে রাখছে, দড়ির রশির দাগ পড়ে গেছে হাতের মধ্যে, কেউ তার কাছে যায় না, বন্ধন ছেড়ে দেয় না। আল্লাহ নবী অবস্থা দেখে চোখ দিয়ে পানি এসে গেছে বাবা, কারণ উম্মতের মায়া নবীর কলিজায় সবচাইতে বেশি। জোরে কোন কথা দেখি না। আর বাইরে আমি জিজ্ঞাসা করবো, তালহা এই ছেলেটাকে এইভাবে বাইরে রাখছো কেন? তালহা কয়, হুজুর বাহির বাড়িতে যে খেজুরের গাছের নিচে আপনাকে বসতে দিয়েছিলাম, ওই গাছটা আমার না, ওই গাছটার মালিক হলো একজন ইহুদি। ওই গাছটার থেকে খেজুরগুলো যখন পেকে পেকে ধরে ধরে আমার সীমানায় আসে পড়ে, আমার এই ছোট্ট বাচ্চাটা ভালো মন্দ বোঝে না, জান্নাত জাহান্নাম বোঝে না, 5 বছরের ছোট বাচ্চা, এখন পর্যন্ত তার গুনার ডায়েরি শুরু হয় নাই, নেকের ডায়েরি এখন পর্যন্ত শুরু হয় নাই। হুজুর ওই খেজুরগুলো টোকাইয়া ওই ছেলে খেজুরগুলো টোকাইয়া নিজের মুখের মধ্যে দেয় আর খাইতে দেখে। ইহুদি আইসা আমার ছেলের গালিতে কষ্ট লাগে না, ইহুদি আইসা আমার গালিতে কষ্ট লাগে না, কিন্তু আমার সন্তানের কারণে ইসলাম আর আমার নবীরা যখন গালি দেয় তখন আমার কলিজায় মানে না। আমার জন্য, আমার সন্তানের জন্য ইসলামের উপরে বদনাম হবে কেন? এই জন্য ছেলেটারে বাইরে রাখছি। দুনিয়াতে গালি সহ্য করা যাবে, হাসরের ময়দানে যদি ইহুদি আমার জান্নাতের পথের প্রতিবন্ধকতার সৃষ্টি করে, ওই দিন আমি সহ্য করতে পারবো না। এই জন্য ছেলেটারে বাইরে রাখছি। আজকে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের বাড়িতে এমন সন্তান আছে ওপরের মাল চুরি করে আনতেছে, বাবা মা খাইতেছে, একটা দিনের জন্য বাধা দেয় না। চুরির মাল পেটের মধ্যে ঢুকাইয়া, হারাম মাল পেটের মধ্যে ঢুকাইয়া, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সেজদা দিলে সেজদা কবুল হবে না। কথা ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী ডাক দেখা, তালহা হাতের বন্ধন ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ হাতের বন্ধন ছেড়ে দিব, এই সন্তানের কারণে তো আমি লজ্জিত হব। আল্লাহ নবী ডাক দেখা, সাহাবীরা কে আছো? এই খেজুর গাছটা আমারে কিনা দিতে পারবা? সুবহানাল্লাহ জোরে বলে। কে আছো? আমার এই খেজুর
ধনাঢ্য সাহাবী হযরত ওসমান দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানি মঞ্চ বন্ধ করে তোদের চোখের পানি মুছে ফেলেন, আমি আপনাকে খেজুর গাছটা কিনে দিব। হযরত ওসমান করে দিছে একটা দড়ি ইহুদির বাড়িতে চলে গেছে। আমার বন্ধুগণ হযরত ওসমান বলে, যত টাকাই লাগে আমি খেজুর গাছ কিনে নবী আপনাকে হাদিয়া দিব, তথাপিও আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারবো না। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী আজকে দুনিয়ার জমিনে নাই, আল্লাহর নবী চলে গেছে। আল্লাহর নবী আদিন বলেন, মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার ঘর। আমার ঘরে যারা দান করবে আমি নবী তাদের জন্য সুপারিশগার হব। আমি নবী তাদের জন্য সুপারিশগার হইয়া জান্নাতের পারমিশন দেব, জান্নাতের জিম্মাদারি নিব। যদি নবী জান্নাতের জিম্মাদারি হয়, ওই ব্যক্তির আর কোনো কষ্ট থাকতে পারে না। যখন পারে এতগুলা মানুষ এই জায়গার মধ্যে বসা, তিনটা কথা কিন্তু আমার বাকি আছে। কত টাকা দিয়ে খেজুর গাছটা খরিদ করে এটাও আমার জানা দরকার আছে। হযরত ওসমানে কেন খরিদ করবে? ওসমানের মতো আমি আপনার গুরুর মত হওয়ার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? এই যে নবীর মাদ্রাসাটা বাবা আপনারা উঠাইছেন, আল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। নবী বলে মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আমার ঘর। আমার ঘরে খেদমত যারা করবে, আমার ঘরের সাথে যাদের মহব্বত থাকবে, আমি নবী তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। একটা লোক আমি দেখতে চাই, এতগুলি মানুষের মধ্যে কার জানি বাবা নাই, কার জানি মা নাই, বাকি কিন্তু বাবা সুন্দর বড় মজার কথা সামনে রয়ে গেছে। ইহুদি তিনটা প্রশ্ন করছে, তার জবাব শোনা দরকার আছে না নাই? কার কার আছে? সবাই আছে ইনশাআল্লাহ। তিনটা প্রশ্নের জবাব হবে, ইহুদি কি বলে এই কথাটার ফয়সালা আমি দিয়েই যাব ইনশাআল্লাহ। এদিক দিয়ে ওসমান ওই ইহুদির কাছ থেকে খেজুর গাছটা কিনতে চায়, 2,500 টাকা দিয়ে হবে না, 2,000 টাকা দিয়ে হবে না, কত টাকার বিনিময়ে খেজুর গাছটা খরিদ করা হয়েছে।